ঠিক আছে, আবার ফিরে আসলাম বন্ধুরা। তো আজকের বিষয় হচ্ছে পাইথন। তো আমার আগের ভিডিওটা আমি অনেক কিছু বলেছি অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেটা জানতে গেলে কীভাবে ধাপে ধাপে যেতে হয়। তো আজকে আমি বলবো পাইথন নিয়ে, এবং পাইথন যেটা সেটা CBSE NCERT পাঠ্যক্রম অনুযায়ী যারা ক্লাস 11-12-এ যারা ছাত্রছাত্রীরা আছো তাদের পক্ষে এই ভিডিওটা অতি অবশ্যই শুনবে। আর যারা ধরো মানে প্রথম পাইথন প্রোগ্রামিং শিখছো, যারা ধরো আর্টস কমার্স পাস করে গেছো, তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে পরে আমি বলে দেবো যে কী কী বিষয় কী কী জায়গায় তোমাদের করতে হবে। প্রথমে যেটা বলছি যে পাইথন প্রোগ্রামিং এর আগে তোমাদের কতগুলো জিনিস জানার দরকার, মানে প্রাথমিক জিনিস। যেমন তোমরা হয়তো জানো যে কম্পিউটার সিস্টেমটা কি, কম্পিউটারে কি কি হার্ডওয়্যার আছে, কি কি সফটওয়্যার আছে, তার অপারেটিং সিস্টেম কি, সেই ব্যাপারগুলো নিয়ে একটু ধরো আলোচনা করব। তারপরে আছে কম্পিউটারের যে নাম্বার সিস্টেম, যেমন যারা কম্পিউটার যাদের স্কুল পাঠ্যক্রমে আছে নাম্বার সিস্টেম, তারা তো জানো যে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এই ব্যাপারগুলো আছে। তো সেটা তোমাদের যারা হয়তো প্রথম শিখছো তাদের কাছে এটা খুবই দরকার। তারপরে আছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কিছুই নয়, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং কী করে করা যায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো তোমাদের জানি না তোমরা কেউ চা বানাও কি না বাড়িতে, তো যারা চা তো প্রত্যেকেই আমরা চা পান করি, কি চা খাই যেটা বলে আমরা। তো সেটা চা করতে গেলে কিছু কিছু রুলস ফলো করতে হবে। প্রথমে কী করতে হবে, একটা জল নিতে হবে একটা পাত্রে, সেই জলটা আমরা গ্যাস ওভেনে দেবো, জলটা আস্তে আস্তে গরম হবে। তারপর জলটা যখন গরম হলো আমরা চা আর চিনি দিয়ে দিলাম, তারপরে সেটাকে একটু ভিজিয়ে রাখলাম 2 মিনিট 2.5 মিনিট। তারপরে কি করলাম, সেটাকে একটা আরেকটা পাত্রে ছাঁকনি দিয়ে সেইটা চাটা ছাঁকনি দেওয়া পড়লো, জলটা বেরিয়ে গেল, তারপরে দুধ মিশিয়ে লোককে ডিস্ট্রিবিউট করবে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেল। কি ব্যাপার, যার যে হয়তো যে লোক যার হয়তো ডায়াবেটিক আছে, সে বলছে না আমি তো চিনি দেওয়া চা খাইতাম, তাহলে কি পুরো চাটাই তো নষ্ট হয়ে গেল, কারণ আমরা তো আগে চিনিটা ঢেলে ফেলেছি। তো আবার আমরা যদি করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে জল, তারপরে চাটা ভিজিয়ে, তারপরে আমরা ঢেলে 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 বিভিন্ন কাপে ঢেলে দিলাম। এবার যে চিনি খেতে চায় তাতে চিনি মিশিয়ে দিলাম, কেউ যদি দুধ খেতে চায় দুধ মিশিয়ে দিলাম। তো এই যে বিভিন্ন যে প্রবলেমটাকে আমি কতগুলো রুল দিয়ে যদি সলভ করতে থাকি, তাহলেই ব্যাপারটা, এটাকেই আমরা পরিভাষায় অ্যালগোরিদম বলি। এরপরে আছে আসল জায়গা, যেটা হচ্ছে পাইথনটা কীভাবে কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং পাইথন প্রোগ্রামটা কীভাবে রান করতে হবে, এই হয়ে গেল। তারপরে আছে পাইথনের আছে ফাংশন আছে, পাইথনের স্ট্রিং আছে, পাইথনের টাপলস আছে, ডিকশনারি আছে। এইগুলো তোমরা যে কোনো NCERT ওয়েবসাইট দিয়ে দেখে নিলে এটা হয়ে যাবে। এই নিয়ে আমি বেশি ওর মধ্যে যাবো না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কিন্তু কোড ধরে 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 পড়াবো। আর অতি অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি এটা চেষ্টা করবো এটা প্লে লিস্টে তুলে দিতে ভিডিওতে। কারণ অনেক সময় হয় কি যে একটা ভিডিও দেখার পরে এই ওটা হারিয়ে যায়, মানে ইউটিউব সমেতে হারিয়ে যায়। সেটা যাতে না হয় আমি সেটা চেষ্টা করবো যাতে এটা প্লে লিস্টে থাকে, এবং তোমরা ধরে ধরে 1 2 3 4 5 করে তোমরা যাতে কোনো অসুবিধা না হয় সেটা হবে। আর যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ চলি, পরে কথা।